হচ্ছে পশ্চিম বাংলাটা এখন হচ্ছে বাংলাদেশের তাদের বিচরণের জায়গা হয়ে পরিণত হয়েছে। বাংলাদেশিরা অবাধে পশ্চিম বাংলায় ওরা প্রবেশ করছে এবং পশ্চিম বাংলায় এসে পশ্চিম বাংলা থেকে তাদের সমস্ত রকমের তাদের যা এখানে যে সমস্ত হচ্ছে যে কার্ড দরকার, অর্থাৎ তাদের আধার কার্ড তৈরি হচ্ছে এখান থেকে, তাদের ভোটার কার্ড তৈরি হচ্ছে, অর্থাৎ তারা এখানে সমস্ত পেপারস এই পশ্চিম বাংলার সরকারের পক্ষ থেকে পশ্চিম বাংলার এখানকার তৃণমূল কংগ্রেস তারা তৈরি করে দিচ্ছেন। যে কাগজ নিয়ে আজকে দেখছেন যে দিল্লির পুলিশ যে দুজনকে এখান থেকে গ্রেপ্তার করেছেন, তার মধ্যে একজন বাংলাদেশি, একজন মালদার। এরপরে ওদের মাধ্যমে যে খবর পাওয়া গেছে তামিলনাড়ু থেকে আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই 6 জনকে গ্রেপ্তার করার পরে আরো জানা গেছে সেটা হচ্ছে যে এদের সাথে যোগাযোগ হচ্ছে আইএসআই এর, পাকিস্তানের যোগাযোগ আছে, বাংলাদেশ এবং পাকিস্তান। এই যে যোগাযোগটা, এটা হচ্ছে পুরোপুরি ভাবে পশ্চিম বাংলার এই করিডোর একটা তৈরি করা হয়েছে। পশ্চিম বাংলার সরকার কিভাবে এখানে তাদেরকে লালন পালন করছেন, পশ্চিম বাংলার সরকারেরই এটা বলবো পুরোপুরি মদত আছে। পশ্চিম বাংলার সরকার এবং তৃণমূল কংগ্রেস তাদের মদত আছে, তাছাড়া এটা সম্ভব হতো না। আমরা এর আগেও বলেছি যে মালদাতে একটা স্লিপার সেল এরকম একটা হচ্ছে তারা তৈরি করছেন, যে কারণে হচ্ছে যে আমরা এর আগে মোথাবাড়ির ঘটনাতেও দেখেছি। সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি বলছেন মালদায় স্লিপার সেল তৈরি হচ্ছে জঙ্গিদের? একদম। এখানে তা না হলে পরে ওই মোথাবাড়িতে যেভাবে ওখানে ভাঙচুর চালানো হয়েছে এবং সেখানে প্রকাশ্যে একজন চিৎকার করে বলছে যে সমস্ত ইসলামী যারা আছেন বেরিয়ে আসুন। এই যে একটা হচ্ছে যে সমস্ত ইসলামের সঙ্গে যারা যুক্ত মুসলিমদের আসতে বলছেন হিন্দুদের বিরুদ্ধে, অর্থাৎ সনাতনী ধর্মের উপরে আক্রমণ করার জন্য। এই যে একটা এখানকার এত বড় অধ্যত্ব, এত সাহস থেকে আসে, তাদের তৃণমূলই যোগ আছে। এবং এই ক্ষেত্রে হচ্ছে যে পুরোপুরি ভাবে এই সমস্ত যারা সন্ত্রাসী, যারা হচ্ছে জেহাদি, যারা অনুপ্রবেশকারী, তাদের মদত দিচ্ছে। তাদের কোন রকম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পশ্চিম বাংলার সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না, ফলে এই ঘটনাগুলো ঘটছে। আমি বলবো যে এই পশ্চিম বাংলাটা পুরোপুরি ভাবে বাংলাদেশের একটা বিচরণ ভূমি হয়ে গেছে। বাংলাদেশ থেকে আসবে, আফগানিস্তান থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, তাদের বিচরণ ভূমি হিসেবে আজকে ব্যবহার করা হচ্ছে এবং এখান থেকেই তৈরি করা হচ্ছে জঙ্গি। এখান থেকে স্যার আপনি ভয়ঙ্কর কথা বলছেন। আপনি বলছেন বাংলাদেশি জঙ্গিদের বিচরণ ক্ষেত্র হচ্ছে পশ্চিমবঙ্গ, আপনার চেয়ে ভালো মালদাটা কেউ চিনবে না।